বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্ত মানেই চারদিকে সজনে ফুলের সমারোহ। আর এই সজনে ফুল যে শুধু দেখতেই সুন্দর তা নয়, এর পুষ্টিগুণ আর স্বাদ কিন্তু অতুলনীয়। এই সিজন চেঞ্জের সময় সজনে ফুল খাওয়া কতটা জরুরি তা আমরা সবাই কম বেশি জানি। আজকে আমি করে দেখাবো সজনে ফুলের একদম ইউনিক একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। আমি আজকে করে দেখাবো একদম কম তেল মশলায় তৈরি এই পদটি। প্রথম পাতে গরম ভাতের সাথে জাস্ট অমৃত। কোনো তিতকুটে ভাব ছাড়াই কিভাবে সেরা স্বাদ পাবেন সেই গোপন টিপসটাও থাকছে আজকের এই ভিডিওতে। আর সজনে ফুলের এই রান্নাটা যদি কাউকে করে খাওয়ান তাহলে কিন্তু সে রেসিপিটি না জেনে আপনার পিছু কিন্তু ছাড়বে না। আজকের এই রেসিপিটি হতে চলেছে একেবারে নতুন, যা হয়তো আপনি কখনোই ট্রাই করেননি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই নতুন স্বাদের সজনে ফুলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি 250 গ্রাম। আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন আপনারা সজনে ফুলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সজনে ফুলটা বেছে নেওয়া। যেহেতু আমাদের নিজের গাছ নেই, বাজার থেকে কেনা, তাই অনেক রকম ময়লা থাকে। তাই প্রথম পর্যায়ে আমাদের সজনে ফুলগুলোকে সুন্দরভাবে বাছাই করে নিতে হবে, যাতে কোনো রকম পোকামাকড় কিংবা ময়লা না থাকে। তাই আমি এক এক করে সমস্ত সজনে ফুলগুলোকে বেশ ভালো করে বেছে নেব। তবে আমার অনেক দিনের ইচ্ছে না ছাদ বাগানে একটা সজনে গাছ লাগানো। জানি না ভবিষ্যতে করে উঠতে পারবো কি না। আর যদি করে উঠতে পারি অবশ্যই সেই সজনে গাছের ফুল দিয়ে আপনাদের নতুন ধরনের রেসিপি করে দেখাবো। কথা বলতে বলতে দেখুন সুন্দরভাবে সজনে ফুল বেছে নিয়েছি, আর দেখুন কতটা বাদ দিতে হলো। এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এখন যা বাজারে সজনে ফুলের দাম বেশ চড়া, তাই সজনে ফুল বেছে নেওয়াগুলো বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর জল ঝরাতে দিয়ে দেবো। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে খানিকটা গরম জল দিয়ে দেবো আর তাতে 1 চামচ মতন নুন দিয়ে দেবো। দিয়ে গরম জলের সাথে নুনটা মিশিয়ে নেব আর ধুয়ে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো। অনেকে কি করেন সজনে ফুলটা সেদ্ধ করে নেন, তাতে সজনে ফুলের অনেকটা পুষ্টিগুণ চলে যায়। তাই এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে সজনে ফুলের যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায়, আর পোকামাকড় যে যদি থেকে থাকে সেগুলোও নষ্ট হয়ে যায়। তাই গরম জলে মিনিমাম আমাদের ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের মতন। 7-8 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন জলটা কীরকম ঘোলাটে হয়েছে। এবারে এই রকম জল থেকে ছেঁকে আমাদের সজনে ফুলগুলোকে তুলে রেখে দেবো আলাদা একটা পাত্রে। যদি পারেন হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে দেওয়ার, যতটা পারবেন একদম জল ছাড়া এই ফুলটা নেওয়ার। এবারে এই ফুলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটু হাত দিয়ে ডলে ডলে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আগে যদিও নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চামচের মতন সুজি, আর দিয়ে দেবো 2 চামচের মতন বেসন, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে সজনে ফুলের যে একটা আলাদা তিতকুটে ভাব থাকে সেটাও চলে যাবে। আর ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই সমস্ত উপকরণগুলো এই সজনে ফুলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মদ্দা কথা হচ্ছে সজনে ফুলগুলোকে এই মশলাগুলোর সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
এই মেরিনেট করার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি, একদম সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে হাত দিয়ে মেখে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতন। এবারে 10 মিনিট পর রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা সজনে ফুলগুলো কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেবো। এবারে একটু অপেক্ষা করব মিনিট খানেক, তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু সাঁতলে নেব। আর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেবো। এবারে ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে করে রান্না করে নেব মিনিট খানেক। কয়েক মিনিট পর ফিরে এলাম, দেখুন সজনে ফুলগুলো নিচের দিকটা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে ওপরের দিকটা যাতে নিচের দিক হয়, অর্থাৎ উপর নিচ করে আমাদের আবারও একটু সজনে ফুলটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চারদিকটা বেশ সুন্দর করে ভাজা হয়। অর্থাৎ রান্নাটা হয় চারদিকে। আবারও ঢাকা চাপা দিয়ে লো আঁচে করে আবারও রান্না করে নিলাম বেশ কয়েক মিনিট। এবারে দেখুন দুদিকটা বেশ সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। আর সজনে ফুল তো আর কিছু তেমন সবজি টবজি দেওয়া হয়নি, তাই সুন্দরভাবে সজনে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কয়েক মিনিট উল্টে পাল্টে চারদিকে সজনে ফুলগুলো সুন্দরভাবে ভাজা করে নেব। সজনে ফুলের এমন রেসিপি আপনি একদিন বানালে সারা জীবন কিন্তু এর স্বাদ মনে থাকবে। সজনে ফুল দিয়ে আপনাদের কোন রেসিপিটি সবথেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি আমার মতন করে যদি এই রেসিপিটি বানান, অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। কথা বলতে বলতে সজনে ফুলগুলো বেশ চারদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পোস্ত দানা। আর দিয়ে দেবো 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই পোস্ত আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এই সজনে ফুলের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দেবে। পোস্ত আর সর্ষের তেলটা দিয়ে আরও মিনিট খানেক ভাজা করে নিয়েছিলাম, যাতে পোস্ত আর সর্ষের তেলের ফ্লেভারটা সমস্ত ফুলের মধ্যে ছড়িয়ে যায়। তার জন্য আরও একটু ভাজা করে নিয়েছিলাম, যাতে এই ফুলগুলো কোনো অংশে বাদ পড়ে না যায়। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কম উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ সুস্বাদু একদম ইউনিক সজনে ফুলের রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি আমার মতন করে পরিবেশন করে নিলাম। আজকে আমার এই সজনে ফুলের রেসিপিটির যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি আমার মতন বানিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। এবারে একটু পোস্তদানা ছড়িয়ে আমি ডেকোরেশন করে নিলাম। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজকের এই সজনে ফুলের রেসিপিটি আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।